মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে কৃপণতা উজাড় করে দিয়ে হৃদয়ের আবেগকে উজাড় করে মহব্বতের খাতিলে মুসলমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? সবসময় প্রশংসা হবে কার? এখানে আসার ক্ষমতা দিয়েছেন কে? এই যে আমরা আসলাম, এই আসার পিছনে হেদায়েত নামক ইমানের বড় দৌলতের মালিক কে? না ইমাম সাহেব মাইকে ডাকছে, ওয়াজিন ওয়াজ করছে, বক্তা বলছে, আমির সাহেব তাবলিগ জামাতের আহ্বান করছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, তাই তারা কি হেদায়েতের মালিক? হেদায়েতের মালিক কোনো ওয়াজিন না, কোনো বক্তা না, কোনো ইমাম না, কোনো পীর বুজুর্গ না। পীর বুজুর্গ দ্রুত দূরের কথা, এই পৃথিবীর সকল নবী রাসূলগণও হেদায়েতের মালিক না, ঠিক না বেঠিক? হেদায়েতের মালিক যদি নবী রাসূলগণ হইতো, তাহলে নবী রাসূলগণের আহালের পরিবার, আত্মীয় স্বজন এই দুনিয়ার জীবন থেকে বেঈমান হয়ে ইমান হারা হয়ে বিদায় নিত না, কি ঠিক কিনা বেটি? সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানব বাবা আদম আলাইহিস সালাতু আসসালাম, তার পুত্র কাবিল, তার অপর ভাই কাবিলের অপর ভাই হাবিলকে নিজ হাতে হত্যা করল। লাকতুলান্নাকা। আদম আসসালামের হাতে যদি ক্ষমতা হেদায়েতের বুঝ থাকতো, তাহলে কখনো আদম নবী তার সন্তানদেরকে দুনিয়া থেকে এই ফাসাদের ভিতরে, বিশৃঙ্খলার ভিতরে, গোমরাহির ভিতরে এই নাজেহাল কাজগুলো করতে দিত না, কি ঠিক কিনা বেটি? হেদায়েতের মালিক যদি নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে থাকতো, তার সেনস পুত্র কেনানকে মহাফেলাবন থেকে কাফেরদের সাথে সঙ্গ দেওয়ার করে মহাফেলাবনের পানিতে নিমজ্জিত হতে দিত না। নূহ তার ছেলেকে ডাকছিল, ছেলে শোনে নাই। আল্লাহ রব্বুল আলামিন তার ভিতরে পর্দা করে দিলেন, বললেন নূহ আর একবারও আহ্বান করবা না, কারণ হেদায়েতের মালিক তুমি না, ঈমান দেওয়ার মালিক তুমি না, ঈমান দেওয়ার মালিক আমি আল্লাহ, ঠিক কিনা? হেদায়েতের মালিক যদি পয়গাম্বর লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে থাকতো, তাই লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী কখনো কওমে লূতের সঙ্গে সম্পর্ক রেখে সঙ্গ দিয়ে এই গজব নামক জমিন থেকে বিদায় হইত না। আল্লাহ কারিম কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু ওয়া কানা মিনাল গারিবিন। কানাত মিনাল গারিবিন। আল্লাহ তাআলার পয়গম্বর লূত আলাইহিস সালাতু আসসালামের হাতে হেদায়েত নাই, ঈমান দেওয়ার মতো ক্ষমতা নাই। এই জন্য তার স্ত্রীও ঈমান হারা হয়ে দুনিয়ার জমিন থেকে, গজব থেকে, দুনিয়ার গজব নামক জমিন থেকে বিদায় হয়ে গেছেন, ঠিকই না? হেদায়েতের মালিক যদি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের হাতে থাকতো, তার শ্রদ্ধাভাজন পিতা আজরকে মুশরিক অবস্থায় বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হইতে দিত না, দিত। ইয়া আবাতি লা তাবুদিস শাইতান, ও পিতা আপনি শয়তানের তাগুদের অনুসরণ করেন না। ইন্নাশ শাইতানা কানা লির রহমানি আসিয়া, আপনি তো শয়তান, আপনি তো অবাধ্য হয়ে গেছেন, শয়তানের নাফরমান হয়ে গেছেন, মুশরিক হয়ে গেছেন। পয়গম্বর ইব্রাহিম আসসালামের হাতে যদি ইমানের ক্ষমতা থাকতো, তাহলে তার পিতা আজর বেঈমান মুশরিক হয়ে দুনিয়া থেকে বিদায় হইত না। কোন পয়গম্বরের হাতে ক্ষমতা হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক যদি সর্বোপরি বিশ্ব নবী দোজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিনের হাতে ক্ষমতা থাকতো, তার চাচা আবু তালিবকে দুনিয়া থেকে মুশরিক অবস্থায় বিদায় নিত না। নবী আমার দেখতেছেন আবু তালিব মৃত্যু অবস্থায় তিনি বিদায় হতে যাচ্ছেন, আমার নবী চোখের পানি ফেলায় আফসোস করতেছে, ক্রন্দন করতেছে,
আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যাও, আমার বন্ধুকে বলে দাও ইন্নাকা লা তাহদি আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। ও পয়গম্বর বন্ধু নবী আমার মুহাম্মদ, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি যাকে হেদায়েত দেব তিনি হেদায়েত পাবেন। সম্মানিত উপস্থিত বন্ধুরা আমার, আমরা মসজিদে আসলাম, ইমানের পথে চললাম, এটা আমাদের ক্ষমতার বল না, এটা আমাদের গায়ের জোর না, এটা আমাদের ক্যাপাসিটি না, এটা সব একমাত্র মালিক হলো আমার আল্লাহ। ঠিক কিনা? এই জন্য বলি হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ হেদায়েতের মালিক, যার জন্য আমরা মসজিদে ইমানের দৌলত নিয়ে এসেছি। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা বান্দাকে অগণিত অগণিত নিয়ামত দিয়ে সাজিয়েছি। তামাম পৃথিবীতে অগত অগত নিয়ামত দিয়া দুনিয়া সাজাইছে। কোনো নিয়ামত ছোট, কোনো নিয়ামত বড়, কোনো নিয়ামত বিরাট, কোনো নিয়ামত ক্ষুদ্র, কিন্তু নিয়ামতের সংখ্যা কত পৃথিবীর কেউ গণনা করতে পারে নাই। পারছে নাকি? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা। ও আমদাবাদের মানুষ, তোমরা আমার নিয়ামত গুনা গণ, তোমাদের আয়ুকাল শেষ হয়ে যাবে, তোমাদের কলমের কালি শেষ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, কিন্তু কখনো পারবে না। নেভার উড ইউ বি এবল টু নাম্বার দেম। আমার নিয়ামতের সংখ্যা কত পৃথিবীর কেউ গণনা করতে পারবে না, কারণ নিয়ামতের মালিক হলো আমার আল্লাহ। তবে শুনে রেখে দাও, আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন, কোন নিয়ামতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দেয় নাই। মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে দুইটা নিয়ামতের কথা, অনুগ্রহের কথা, দয়ার কথা বলছেন। বলি সুবহানাল্লাহ। একটা হলো বড় ইমানের দৌলত, বলি সুবহানাল্লাহ। একটা হলো ইমানের দৌলত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানটা হলো এক নম্বর বড় দৌলত, আর দুই নম্বর নিয়ামত হলো ওয়ালাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। দুই নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা বলেন, আমি মুসা পয়গম্বরের উম্মত করে তোমাদের ফানাই নাই। আমি যদি ইচ্ছা করতাম ঈসা নবী পয়গম্বরের উম্মত করে পাঠাইতাম, আমি আল্লাহ করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠ পয়গম্বর, দো জাহানের বাদশাহ, রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, জামাখিরি জমানার পয়গম্বরের উম্মত করে তোমাকে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ নবীর উম্মত যে হতে পারছেন, এটাও আল্লাহর বড় দয়া এবং নিয়ামত। তাহলে আল্লাহ তাআলার নিয়ামত উল্লেখ করেছেন কোরআনে দুইটা। সূরা হুজরাতের শেষে আছে, আল্লাহ তাআলা বলেন নিয়ামতের অনুগ্রহের এক নম্বর পয়েন্ট হলো ইমান। কি? ইমান। দুই নম্বর হলো আখিরি জমানার পয়গম্বরের নবীর উম্মত। বলি সুবহানাল্লাহ। ভাইজান আমার, বাবাজিরা আমার, ইমান বড় দৌলত। এই পৃথিবীর ভিতরে মানুষ যত আমল করুক না কেন, সব আমলের ফেরান হলো, মূল বিষয়বস্তু হলো ইমান। আল্লাহ তাআলা যত আমলের কথা কোরআনের আয়াতে বলছেন, সব আয়াতের প্রথমে আল্লাহ তাআলা ইমান ঢুকিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। রব্বে কারিম ডাক দিয়ে বলেন, সব আয়াতের শুরুতে ইমানের কথা বলা হয়েছে। গোটা পৃথিবীর মানুষ যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছে, সে পৃথিবীর বুকে বড় দামি মানুষ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। যে ইমানের কলেমা পেয়েছেন সে বড় দামি হয়েছে। এই পৃথিবীর ভিতরে যে মানুষগুলা সব পেয়েছে, কিন্তু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পায় নাই, মুসলমান হয় নাই, ইমানের রশি পায় নাই,
আমি আল্লাহ তাআলা বলে দিলাম তামাম পৃথিবীর সব সম্পদ পেয়েও সেও দামি হতে পারে না, সে কিছুই পায় নাই। ঠিক না বেঠিক? তাহলে সবচেয়ে বড় দামি নিয়ামত হলো ঈমান। রব্বে কারিম বলেন আমি পৃথিবীর জমিনে সব মানুষকে, আমি পৃথিবীর মানুষকে কাউকে বাড়ি দিয়েছি, কাউকে গাড়ি দিয়েছি, কাউকে বিল্ডিং দিয়েছি, কাউকে রাজত্ব দিয়েছি, কাউকে প্রেসিডেন্ট দিয়েছি, কাউকে প্রধানমন্ত্রী দিয়েছি, কাউকে এমপি মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যান দিয়েছি। ও আমদাবাদ মুসল্লি কেরাম শুনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা কাউকে বাড়িওয়ালা বানাইছি, কাউকে আমি আল্লাহ গাড়িওয়ালা বানাইছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানওয়ালা বানাইছি। তো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কি ওয়ালা? ঈমানওয়ালা। ঈমানওয়ালা বললে হবে না, ঈমানওয়ালা মুখ দিয়া বললে হবে না, কারণ ঈমানওয়ালা মুখ দিয়া বলার কাজ না। ঈমানওয়ালা কখনো নামাজ ছাড়তে পারে না, পারে নাকি? ঈমানওয়ালা কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। ঈমানওয়ালা কখনো রমজান মাসের রোজা রাখতে ছাড়তে পারে না। ঈমানওয়ালা কখনো রাতের অন্ধকারের ন্যায় সুদের টাকাগুলো ব্যবসায় খাটাতে পারে না। ঈমানওয়ালা কখনো মিথ্যা কসম খাইতে পারে না। ঈমানওয়ালা কখনো ওয়াদা খেলাফ করতে পারে না। ঈমানওয়ালা কখনো রসুলের আদর্শ ঘৃণা করতে পারে না। ঈমানওয়ালা কখনো ইসলামের বিরোধী করতে পারে না। ঈমানওয়ালা ওই ব্যক্তি যে আল্লাহ যা আদেশ করছে আর যা নিষেধ করছে দুইটাকে সর্বোপরি অন্তরকরণে মেনে নিয়েছে, তার নাম হলো ঈমান। ঠিক কিনা? তুদ্রিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। তবে